সব সত্যিকে কি সমানভাবে গুরুত্ব দেওয়া যায় রূপকথা? আমি এই মুহূর্তে এক্ষুনি ইমনের ঘরে দরজা খুলে দেবো। না দাদা ভাই, ইমনের একটু শাসনেরও দরকার। শিক্ষা তো আরো অনেকেরই হওয়া দরকার না? কেউ কোনো শিক্ষা নেবে না, সব শিক্ষা একাই নেবে, তা তো হয় না। চাবিটা দে। বললাম তো থাক। তোমার মতো একটা মেয়েকে হারিয়ে রণজের নিজের জীবনে কত বড় ক্ষতি করলো, ওই সংসার যে কত বড় ভুল করলো, সেটা বোধহয় ওরা আজ বুঝতে পারবে না। না স্যার, আপনি আমাকে বেশি ভালোবাসেন, সেই জন্য এই কথাটা বলছেন। আমি এমন কোনো মেয়ে না যাকে হারিয়ে মিস্টার রণজয় চ্যাটার্জির খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমি সত্যি কারোর জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না। রূপকথাদির ভালো হলো, একদিকে তার সামাজিক স্বামী আর একদিকে তার অসামাজিক প্রাণের বন্ধু, এই দুইয়ের মাঝখানে নিজের শান্তি খুঁজে পাবে রূপকথাদি। আর এদিকে মিস্টার রণজয় চ্যাটার্জি কারোর সামাজিক স্বামী হওয়ার থেকে কারোর অসামাজিক প্রাণের বন্ধু হওয়াটাই তার কাছে হয়তো বেশি পছন্দ। আমিও আর এই দ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না, এই সংসর্গের মধ্যে থাকতে চাই না, এই সব কিছুর থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমি শুধু আমার লেখাপড়ায় মন দিতে চাই। আমার বাপের স্বপ্ন ছিল আমি একজন বড় ডাক্তার হব, আর আমি একজন ডাক্তার হওয়ার জন্য আমার কনসেন্ট্রেশন শুধু আমার পড়াশোনাতেই দিতে চাই। আমি মানুষের সেবা করতে চাই। বিশ্বাস করুন স্যার, আমার কোনো অনুশোচনা হবে না। আমি এই সব কিছুর থেকে মুক্তি চাই। আর আমার এই মুক্তির পথে আপনি প্লিজ বাধা হয়ে দাঁড়াবেন না স্যার। আপনি বরং আমাকে এই মুক্তি পেতে সাহায্য করুন। আমার বাপি থাকলেও ঠিক তাই করতো। আমার বাপি তো নেই, আপনাকে আমি আমার বাপির জায়গায় বসিয়েছি। স্যার প্লিজ, আমার বাপি থাকলে যেটা করতো আপনি সেটাই আমার জন্য করুন। চাবিটা দে, চাবিটা দে আমায়। রণমের শেষবারের মতো বলছি, চাবি না দিলে আমি কিন্তু ঘরের দরজা ভাঙবো। তুমি প্রথমবার রিকোয়েস্ট করলে তাই দিলাম, কিন্তু আশা করব ভবিষ্যতে যখন আমি ইমনকে শাসন করব তুমি তার মধ্যে ঢুকবে না। বাচ্চা, তোমার কি দরকার? আমি কিছুতেই বুঝতে পারছি না ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঢোকার। রণ নিজের মতো করে বউকে শাসন করতে চায় তো করুক। ও যখন চাইছে না এর মধ্যে আমরা কেউ ঢুকি, তখন তো তোমার ঢোকার কথা নয়। কেন তুমি শুধু শুধু এর মধ্যে ইন্টারফেয়ার করছো? রূপকথা, ইমন আমার অজানা অচেনা কেউ নয়। আমি তোমাদের সবার থেকে একটু হলেও বেশি চিনি, হয়তোবা রণর থেকেও। তাই আমার চোখের সামনে ইমনের কোনো অসম্মান আমি হতে দেব না। আর একটা কথা, ইমন শুধু রণর বউ নয়, ইমন আমার বোন। এই কথাটা তুমি সবসময় মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারো তাহলে তুমি একটা কথা বলবো, আজকের পর থেকে ইমনের ব্যাপারে তুমি কখনো আর কোনো কথা বলবে না। আশা করি আমি কি বলছি তুমি বুঝতে পেরেছো। ইমন, দেখি ঘরে কেউ নেই? বুড়িমা,
বুড়িমা, কি রনো? বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা দরজা। বাবা, এ তো দেখছি পাখি উড়ে পালিয়েছে। আজ আমি ইমনকে বলেছিলাম যে করে হোক আমি ইমনকে আটকাবো, কলেজ যেতে দেবো না, চ্যালেঞ্জ করেছিলাম ওকে। ও তখন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেছিল যে করে হোক ও কলেজে যাবেই। তাই ও তো জানলা দিয়ে পালিয়েছে চ্যালেঞ্জ রাখার জন্য। বাবা, শুধু চ্যালেঞ্জ রাখার জন্য নাও হতে পারে রনু, নিজের সম্মান বাঁচানোর জন্য তো হতে পারে। তুই আজ ওর সঙ্গে যেটা করেছিস সেটা অসম্মান, অপমান। অবশ্য সেটা বোঝার মতো বোধ বুদ্ধি কোনোটাই এখন তোর কাজ করছে না। তুই যদি ভেবে থাকিস যে তুই ওকে দরজা আটকে রাখবি বাইরে থেকে আর ও ঘরে চুপ করে বসে থাকবে, তাহলে ভুল ভেবেছিস। ইমন সে মেয়ে নয়। ইমন যা করেছে ওর জন্য এটাই স্বাভাবিক। ও পালিয়েছে, আর আমি মনে করি ও একেবারে সঠিক কাজই করেছে। এতদিনে তার পিসির বাড়ি একবারও ঘুরে আসার সময় হলো না। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে কি সারা জীবনে তার সাথে আমার দেখা হতো? পিসুমণি, এসব কি বলছো কি তুমি? আমি সব কি বলছি পিসুমণি? হ্যাঁ, কেমন আছো তুমি? কেমন আছো, কেমন আছো? আমাকে আর কিছু বলতে হবে না। তুমি তো আমার পিসিমণিকে কত ভালোবাসা সেটা আমি বুঝে গেছি আমি। পিসুমণি, আমি এখানে এসে তোমার কথা জিজ্ঞেস করবো না, তোমার বাড়ি যাবো না তোমার সঙ্গে দেখা করতে, তাই কখনো হয়? বিশ্বাস করো, আমি আজকালকের মধ্যেই যেতাম। হ্যাঁ, যখন শুনলাম তুমি আসছো আজকের অনুষ্ঠানে, তখন ভাবলাম দেখা তো এখানেই হয়ে যাবে। দেখা তো এখানেই হয়ে যাবে? কোথায় দেখা হয়ে যাবে? কোথায়? তুই আমার বাড়ি যাসনি কেন? আমি সব জানি, সব বুঝতে পেরেছি। ওই যে তুই দুদিন আসতে না আসতে এই যে নুক্কাটা তোর মন মাথা সব ঘুরিয়ে দিয়েছে, তোকে গিলে খেয়ে নিয়েছে। তুই কি বলছো কি বলো তো, আজে বাজে কথা। ও বাবা, না বাবা, ওর অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারে। শোনো, কি হচ্ছে? বারণ করেছিলাম তোমার। হ্যাঁ, বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। কষ্ট নেই তাই বলেছি। আচ্ছা আমি ঠিক আছে আর বলবো না। আমি এবারে ঠিক আছে আর বলবো না। আচ্ছা বউ কই রে, বউ হ্যাঁ, বউকে দেখে আর কি করবে বলো? বউয়ের সম্পর্কে তোমার যা ধারণা, এই তো আসতে না আসতেই যা সব বলতে শুরু করলে। বলবুনি বলো। ও মা, তুমি যা তাই তো বলেছি মা। হ্যাঁ, অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারো তুমি। বেশ খুব ভালো। ও বাবা, আজকে দেখছি একেবারে সাজখানা অন্যরকম হয়েছে, নতুন রকম সাজ হয়েছে। তা ও নুক্কাটা, শুধু বাইরের সাজ তো বদলালে চলবে না মা, বাইরের সাজের সাথে সাথে ভেতরের সাজটাও যে বদলে নিতে হবে। কুসুম দোলা